হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। টিনুর ছেলের অন্নপ্রাশন হয়ে গেল। হ্যাঁ, তোমরাও আশা করি দেখেছো। মানে গত 4 দিন পর ও ব্লগ দিল, সেই যেটা ওই মামা বাড়িতে গেছিলো মামাতো দাদার ছেলের অন্নপ্রাশন, সেই ব্লগটা। তো সেই ব্লগে অনেক কিছু পরিষ্কার হয়েছে, সেইটা নিয়েই আমার আজকের ভিডিও। আচ্ছা, তো ব্লগটা শুরু হলো, প্রথমে বলল আজ তো অন্নপ্রাশন, সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। খুব ভালো কথা, কারণ অন্নপ্রাশনে তো বেশি বেলা অবধি ঘুমোতে পারবে না। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই কাজকর্ম করছে। ওর তো না হয় কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, তো সেখানে গিয়ে ওখানে বললো যে উঠে তারপরে টিফিন খাওয়া হলো। তারপরে আর সেই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, যেমন সেই একবার ওই মামাবাড়িতে যখন এই মামাতো দাদারই বিয়ে হয়েছিল, সে যেমন পাগলের মতো করছিল, ঠিক সেরকম করছে, একদম পুরো ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। আচ্ছা, তারপরে বাচ্চাটাকে যখন স্নান করানো হচ্ছে, তখন আরও টিনু একটা ব্লগ করছে, কিন্তু মানে কথাবার্তাগুলো ঠিকঠাকভাবে বলতেই পারে না, বলছে টাক করলো। ঠিক আছে, মানে ও একজন ব্লগার, ভাবতেও কীরকম লাগে। যাই হোক, ওর নোংরামির জন্যই মানুষ ওর ব্লগ দেখে, আর কিচ্ছু না। তো এবারে কথা হচ্ছে যে যখন বাচ্চাটাকে স্নান করানো হচ্ছে, তখন দেখলাম যে ওর বৌদিকে দেখাচ্ছে। ঠিক আছে, বৌদির মুখটা পুরো এরকমভাবে তুললো, কিন্তু বৌদি একবারের জন্য ভুলেও ক্যামেরার দিকে তাকালো না। বোঝাই যাচ্ছে বৌদি টিনুকে পাত্তাই দিচ্ছে না, বা হয়তো নয়ডার বৌদি টিনুর আসলিয়াত জেনে গেছে এবং জেনে যাওয়ার জন্য এই ধরনের মেয়েকে পাত্তা দিচ্ছে না। যে স্বামী সন্তান ছেড়ে পরকিয়া করে একটা বিয়ে করে, এবং সেই সত্যিটা এতদিন বৌদি জানতো না বলেই টিনুকে অতটা কদর করতো এবং টিনুর সঙ্গে একদম পুরো গোলাপ যেমন মুখে ভরে দিত, তাই না, ভিডিও কলে। এখন হঠাৎ করে কি হলো নয়ডার বৌদির, যে টিনুর ভিডিওতে একবারের জন্য তাকাচ্ছে না, কথা বলছে না, আর যেচে বৌদিকে দেখাবার চেষ্টা করছে। মানে ভাবছে দর্শকরা খুব বোকা, ভিউয়ার্সরা প্রচণ্ড বোকা, কিচ্ছু বুঝতে পারবে না। ভিউয়ার্সরা সমস্ত কিছু বুঝতে পারছে যে টিনুর আসলিয়াত সবাই জেনে গেছে, আর সেটা জেনে গেছে বলেই টিনু বিনা নিমন্ত্রণে ওখানে পৌঁছেছে। আজকে যদি ওখানে নিমন্ত্রণ থাকতো না, ওরা 2-3 মাস আগে থাকতে ফাটাতো যে হ্যাঁ আমার বিয়ে, ওখানে অন্নপ্রাশন বাড়ি আছে, নিমন্ত্রণ আছে। না, না তো অমাবস্যা একবার বলছে যে আমার মেয়ে অন্নপ্রাশন বাড়ি গেছে, না কোনো কিছু। আসলে ওখানে ও বিনা নিমন্ত্রণে পৌঁছেছে, কারণ ওর আসলিয়াতটা অনেকেই জানে। এবং খুব স্বাভাবিক, এরকম একজন মেয়েকে, যে তার স্বামী সন্তান ছেড়ে পরকিয়া করেছে, সেই মেয়ে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, তাকে আত্মীয় স্বজন খুব একটা ভালো চোখে দেখবে না। আজকে কিন্তু সেটা টিনু হাড়ে হাড়ে টের পাচ্ছে। যতই ও যে অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করুক না কেন, ওর আসল জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে। যখন মন্দিরে গেছে বাচ্চাটাকে মুখে প্রসাদ দেওয়ার জন্য, সেখানে একটা সানগ্লাস পরা লোক রয়েছে, এমনভাবে তাকালো টিনুর দিকে, টিনুর চেঁচানিগুলো দেখে মানে বোঝাই যাচ্ছে যে কতটা অসভ্যতামি ও করছে ওখানে গিয়ে। আচ্ছা, এবারে হলো বেলুন ফোড়ানোর সময় বৌদিকে দেখালো, তখনও বৌদি তাকালো না। মানে আমি অবাক হয়ে গেলাম, বৌদি না হয় চলো একবার মানলাম সেই চা খাওয়ার সময় তাকায়নি, কিন্তু এ তো দেখছি প্রতি মুহূর্তে, মানে বৌদিকে যখনই দেখাচ্ছে নয়ডার বৌদি একবারও ক্যামেরাতে এসে হাই হ্যালো বা কিছুই করছে না। কি আশ্চর্য লাগছে না? নয়ডার দাদা বৌদির সঙ্গে কি হলো টিনুর হঠাৎ করে, সত্যি এটা কিন্তু ভাবার বিষয়। আচ্ছা, তারপরে সন্ধেবেলা যখন হলো, সন্ধেবেলাতে একটা অন্নপ্রাশন বাড়িতে গেছে, যেখানে সবাই শাড়ি পরছে, ওর বয়সে যারা রয়েছে, সেখানে শাড়ি না পরুক, অ্যাটলিস্ট একটা সালোয়ার কুর্তা তো পরতেই পারতো, তাই না, সালোয়ার কামিজ একটা তো পরতেই পারতো না। সেইটা না পরে সে ম্যাডাম কি পরলো, কখনো তো দিল্লিতে থেকেছে, সেজন্য একটা প্যান্ট পরলো আর একটা টপ পরলো, বললো ব্যাস হয়ে গেছে। মানে সত্যি ভাবছি এ নিজেকে কি মনে করে। হ্যাঁ, একটা অন্নপ্রাশন বাড়িতে একটা পোশাক, অন্নপ্রাশন বাড়িতে একটা ক্যাজুয়াল এভাবে পরে, মানে কোনো রকম কোনো কিচ্ছু নেই, রুচিবোধ নেই, কোনো সংস্কার নেই, কোনো শিক্ষা নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট কাছের নোংরামি কী করে করতে হয় সেইটা শিখেছিল, ওর মা ওকে শিখিয়েছিল, আর তার পরিণতি হচ্ছে আজকে এটা। তো এবারে তারপরে সবাই ওখানে নাচছে, সেখানেও সে পাগলের মতো নাচছে। ঠিক আছে, মানে আমি ভাবছি এই জিনিসগুলো যেমন আমরা বলছি, ভিউয়ার্সরা বলছে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমার মনে হয় ওখানে মামাবাড়ির প্রত্যেকটা আত্মীয় স্বজন এটা নিয়ে বলা বলি করবে। খুব স্বাভাবিক, এরকম একটা নোংরা চরিত্রের মেয়ে যদি কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, মানুষজন তাকে নিয়ে আলোচনা করবে।
এবং আরেকটা জিনিস বোঝা যাচ্ছিল যে ও যে ওখানে মামা বাড়িতে গেছে সেখানে কিন্তু ওরাও লজ্জিত যে প্রত্যেকটা মানুষ ওকে, কারণ এখন টিনুর নোংরামি কিন্তু প্রত্যেকে জেনে গেছে, ঠিক আছে, ও কী কারণে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল, কী করেছে না করেছে সবটুকু জেনে গেছে। তো খুব স্বাভাবিকভাবেই বাকি লোকও জেনে গেছে, তো আত্মীয় স্বজন মানে ওদের যারা আত্মীয় স্বজন আছে আর কি মামা বাড়ি, তারা তো নিশ্চয়ই এগুলো নিয়ে বলা বলি করছে যে এরকম একটা নোংরা মেয়ে এরকমভাবে অনুষ্ঠান বাড়িতে এসেছে, তাই না? তো এবারে কথা হচ্ছে যে বৌদি তারপর চলে যাচ্ছে, খুশি বৌদি এরা দেখলাম চলে যাচ্ছে, হয়তো খেয়ে আগে বেরিয়ে যাচ্ছে। তো সেখানে বৌদি দেখলাম সবাইকে টাটা করছে, এই করছে, কিন্তু একে করেনি। এ আবার বলছে সাবধানে যেও কিন্তু বৌদি, হ্যাঁ, তার কিন্তু বৌদির মুখটা দেখালো না। ভীষণ চালাক, ভীষণ, মানে নিজেকে প্রচণ্ড চালাক মনে করে, হ্যাঁ, কিন্তু ওর চালাকি সত্যি ধরা পড়ে গেছে। ওকে যে কেউ পাত্তা দেয় না, ওর যে কোনো কিছু আর নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওকে পাত্তা দেওয়ার মতো একটা লোকও নেই, অনলি অমাবস্যা ছাড়া। অমাবস্যা ওকে পাত্তা দেবে, কারণ অমাবস্যা দাঁত কেড়িয়ে ওকে পাত্তা দিলে তবেই কিন্তু অমাবস্যার যে লোভ লালসা সেগুলো পূর্ণ হবে, ঠিক আছে। চালতা ফিরতা এটিএম মেশিন হচ্ছে টিনু। এবারে কথা হচ্ছে এই যে হঠাৎ করে মামা বাড়িতে গেল বিনা নিমন্ত্রণে, এটা কেন, মানে আমাদেরকে একবারও জানালো না বা কোনো কিছু, এবং অমাবস্যাও একবারও কিন্তু বলছে না যে আমার একটা অন্নপ্রাশন বাড়ি ছিল বা অনুষ্ঠান বাড়ি ছিল। অমাবস্যা তো আজকে বলছে যে আমাকে সবাই যা খারাপ বলছে, তা তুমি তো খারাপ, সেই জন্যই তোমাকে খারাপ বলছে, তাই না? অমাবস্যার ব্লগে তো কিছুই দেখার নেই, শুধুই খালি ওই মানে এই করলাম ওই করলাম সেই করলাম, ওই খাড়া বড়ি থোর থোর বড়ি খাড়া, আর ওর ব্লগে কিন্তু কোনো নতুনত্ব নেই। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস বোঝা যায়, এরা যে ব্লগ করে এরা কিন্তু একদমই, সেটা মা বলুন বা মেয়ে বলুন, ওরা কিন্তু একদমই এডিটিং করে না, মানে সোজা একটা র ক্লিপকে কিন্তু ছেড়ে দেয়, ঠিক আছে, যে একটু এডিটিং করা একটুখানি মানে নর্মালি যারা ব্লগ করে তারা যেভাবে করে আর কি এডিটিংটা, সেইভাবে কোনো কিছুই কিন্তু করে না, জাস্ট ওটাকে জোড়ে এবং তারপর ছেড়ে দেয়। সত্যি একবার ভাবি যে একে মানে এ কী করে এত বড় নিজেকে ব্লগার ভাবে, ঠিক আছে, কারণ ও না ভাবলেও তো ওকে টিনুকে নিয়ে ভাবার তো লোকজন আছে, তাই না, বিশাল বড় ব্লগার, বিশাল বড়। আবার অনেকে দেখি আমাদের কমেন্ট সেকশনে এসে লিখে যায় আমরা নাকি টিনুকে হিংসা করি। বাবারে বাবা, এতটা খারাপ দিন আসেনি যে টিনুকে অন্তত আমরা হিংসা করব, তাই না? তো এবারে কথা হচ্ছে যে এই যে টিনু অন্নপ্রাশন বাড়িতে গেল, সেখানে প্রত্যেকটা মানুষ ওকে কমেন্টস করছে নিজের ছেলের কদর নেই আর অন্যের ছেলেকে ছেলে ছেলে করছে, একদমই তাই। মানে এমন একটা বলছে যখন, বা ওই বাচ্চাটাকে নিয়ে যখন আদিক্ষেতা করছে, এত রাগ লাগছে, মনে মনে ভাবছি তোর একটা নিজের সন্তান ছিল যাকে তুই ফেলে পরকিয়া করতে চলে গেছিলি, মানে এত বড় শয়তান। শুধু পরকিয়া নয়, পরকিয়ার সাথে সাথে তারপরে সেখানে সে মানে বিয়েও করেছে, তারপরে হানিমুনও করেছে, আবার হানিমুনে গিয়ে বাসে কি নাচ, বাপরে বিশাল নাচ, সেটা তো পরিষ্কার প্রত্যেকটা মানুষ দেখেছে, গোটা ওয়াইটে দেখেছে, এবং আমার মনে হয় ওর আত্মীয় স্বজনগুলোও এখন সমস্ত কিছু দেখেছে, কারণ ওকে নিয়ে এত কন্ট্রোভার্সি ভিডিও হয়, ওকে নিয়ে মানুষ এত ছ্যাঁচা থুতু করে, তো খুব স্বাভাবিকভাবেই ওর আত্মীয় স্বজনও কিন্তু ওগুলো দেখবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এবারে বলি, এই যে টিনু হঠাৎ করে মামাবাড়ি কেন গেল? দেখো, প্রথম কথা, নিমন্ত্রণ যেও পায়নি সেটা বোঝাই যাচ্ছে, হ্যাঁ, যে নিমন্ত্রণ নেওয়ার মতোই হয়তো হয়েছিল সেখানে গেছে, কারণ ওর কিন্তু নয়ডার দাদা বৌদির সঙ্গে দেখা করাটা ভীষণ জরুরি ছিল, ঠিক আছে। নয়ডার দাদা বৌদি খুশি কেউ ওকে পাত্তা দিচ্ছে না, কারণ জানে ওকে পাত্তা দিলে কিন্তু ওদের পিছু পিছু ও চলে যাবে নয়ডা, এবং সেই জন্যই কিন্তু ওকে যেটা মনে হচ্ছে পাত্তা দিচ্ছে না। এছাড়া ওর যে আসলিয়াত সেটা জেনে গেছে, এবং ওর আসল চেহারাটা জেনে গেছে বলেই কিন্তু আরও ওকে পাত্তা দিচ্ছে না। স্বামী ছেড়েও যদি ও পরকিয়া করতো না, তাহলেও কিন্তু মানুষজন একটা কোনো কিছু চোখে সেরকমভাবে বলতো না, কিন্তু না, ও স্বামী ছেড়ে পরকিয়া করেনি, ও কিন্তু নিজের সন্তানকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। এইটাতে কিন্তু মানুষজনের আরও ক্ষোভ ওর উপর উগড়ে পড়েছে। এবারে কথা হচ্ছে যে এই যে নয়ডার দাদা বৌদি, হঠাৎ করে বৌদির এতটা চেঞ্জ কিসের জন্য, মানে একদমই ওকে দেখছে না, শুধুমাত্র কি সব কিছু জানতে পেরে গেছে তার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, তাই না? গল্প তো ডেফিনেটলি আছে, এবং সেই গল্পটা হচ্ছে এই যে টিনুর নয়ডার বৌদি, এই নয়ডার বৌদি আমরা প্রত্যেকেই জানি হিন্দিভাষী। তো তিনি কিন্তু যখন মানে এতদিন আর কি সেইভাবে কিন্তু টিনু সম্পর্কে হয়তো জানেনি, কিন্তু এই অনুষ্ঠানে আসার পর বা এইবারে আসার পর কিন্তু টিনু সম্পর্কে যে টিনুর যে আসলিয়াত সেটা কিন্তু মনে হচ্ছে ওনাকে বলে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু ও টিনুর থেকে একটুখানি তফাতে থাকছে। এবং টিনু যখন মানে ক্যামেরার দিকে মুখটা ওনার তুলছে, মানে থুতনিটা ধরে যখন ক্যামেরা
নয়ডার দিকে মুখটা একবারের জন্য তাকালো না। আমি অবাক হয়ে গেলাম। এবং শুধু তাই না, যখন বেলুন ফোলাচ্ছে তখন ওই খুশি বলে যে বাচ্চা মেয়েটি, সেও টিনুকে এমনভাবে দেখলো, মানে বোঝাই যাচ্ছে যে এই টিনুকে বা টিনুর আসলিয়াত কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। এবং সবাই কিন্তু মানে ওখানে যে গেছে কেউ কিন্তু সেভাবে খুশি নয়, মানে সবাই কিন্তু মোটামুটি ও যেন না এলেই ভালো হতো এরকম। আর রীতা তো একটু একটু পাত্তা দিচ্ছে, দেবেই, কারণ ওর কম বয়স, প্লাস ওকে তো ফ্রিতে নেলস করে দিয়েছে, তাই না? মানে আমি যেভাবে ওর নেলসের সমস্ত জিনিসপত্র গুছিয়ে আনছিল, দূরে কোথাও কাজ পেয়েছি, সত্যি কি অবস্থা, দূরে কাজ পেয়েছে না ছাই। তা বৌদির হাতে নেলস করলো না, মানে রীতার হাতে করলো, রীতার বোধহয় দিদি না বোন কাকে নিয়ে এলো তার হাতে করলো, তার নিজের ওই যে নয়ডার বৌদি, তার নয়ডার বৌদির হাতে নেলস করার বোধহয় সুযোগ হলো না, তাই না? মানে ভেবেছিল হয়তো বৌদিকে এইসব নেলস ফেলস দেখিয়ে আবার একটু যদি পটিয়ে পাটিয়ে যদি একটু নয়ডা যাওয়া যায়, তাহলে মোটামুটি আমার 3-4 মাসের জন্য কন্টেন্ট আমার রেডি থাকে এবং আমি সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করব। কারণ এখন তো ভিউজটা ওর ভালোই কমে গেছে, এবং যেহেতু ওর ভিউজটা কমে গেছে তো সেই জন্য কিন্তু মানুষজন মানে ওর ভিডিও খুব কমই দেখে, ওর কোনো ইন্টারেস্ট পায় না, ঠিক আছে? কারণ একই জিনিস কি আর দেখবে। অমাবস্যা অন্নপ্রাশন বাড়িতে কিসের জন্য গেল না? শুধুমাত্র কি শাশুড়ি এসছে তাই গেল না, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? হয়তো নিমন্ত্রণ পায়নি, এটাই হবে। কারণ নিমন্ত্রণ পায়নি বলেই কিন্তু সেখানে যায়নি, এটা হচ্ছে মেন কারণ। আচ্ছা, যখন সবাই নাচানাচি করছিল তখন মানে অবাক হয়ে গেলাম আমি টিনুকে দেখে, এমনভাবে নাচছে মানে অসভ্যের মতো লাগছে পুরো। মানে আমি ভাবি যে ও কতটা নির্লজ্জ, মানে লাজ লজ্জা বিহীন, ওর মধ্যে কোনো লাজ লজ্জা ছিটে ফোটা নেই। কি কর্মকাণ্ড করেছিল, তারপরে এখন মানে কি বলবো, এমনভাবে নাচছে, এমনভাবে করছে, মানে মানুষজন ভাবছে যে একদম মানে সমস্ত কিছু যেন ভুলে গেছে, কিন্তু না, সবাই সব কিছু ভোলেনি, মনে আছে বলেই কিন্তু ওর সাথে সবাই একটু দূরে থাকছে, একটু তফাতে থাকছে। ওর লাজ লজ্জা নেই বলেই এত কিছু করার পরও না ওইখানে মামা বাড়িতে গিয়ে হ্যাঁ হ্যাঁ হিহি এবং ওই যে জোরে ষাঁড়ের মতো চেঁচানো, ওটা শুধুমাত্র অ্যাটেনশন ক্যাচ করার জন্য, আর কিছু না। মানে ওকে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, ও যে অত চেঁচাচ্ছে। ওর দাদা দেখলাম একবার মাঝখানে বেরোলো, তখন ও বলছে খুশি বাবা, মানে বাবাকে বল না এরকমভাবে বানিয়ে দিতে, মানে গেটটা, ঠিক আছে, বেলুন দিয়ে, ঠিক আছে। তখন খুশিও দেখলাম কোনো 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 উৎসাহই নেই, মানে ওকে ওর সঙ্গে কথা বলা, ওর সঙ্গে করার কোনো মানুষের কোনো ইন্টারেস্টই নেই, এটাই হচ্ছে মেন কথা। কোনো ইন্টারেস্ট নেই বলেই তো আরও বেশি জিনিসটা ওর কাছে অবাক ঠেকছে যে কী ব্যাপার, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। কারণ আমি তো মোটামুটিভাবে আমার যে মুখোশটা সেটা তো আমি খুলিনি, মুখোশটা তো এখনও পড়ে আছি, তাই না? মানে টিনু যে এতটা নোংরামি করেছে, নোংরামি করার পরও এখন কীরকম ভদ্র সভ্য মানুষের একটা মুখোশ পড়ে থাকে, সেই মুখোশটাই তো ওর মানুষের কাছে পোট্রে হয় না। যেখানে যখন নয়ডায় গেছিলো, সেই নয়ডাতে তো যেভাবে ভালো মানুষের সেজে ছিল, করছিল, মানে কেউ কখনো বুঝতে পেরেছিল যে ওর একটা সন্তান আছে যাকে ফেলে চলে এসেছে। আজকে ও যদি চাইতো ওর সন্তান কিন্তু ওর কাছে হতো, কিন্তু না, ও সন্তান চায়নি, কারণ ওর কাছে সন্তান মানে হচ্ছে একটা বোঝা। আর সেই বোঝার জন্য কিন্তু আজকে ও মোটামুটিভাবে মানে একদম সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে, হ্যাঁ, নোংরামি করে সেখান থেকে আবার ছেড়ে এখন সে মানে জিন্স পরে আর একটা পরেছে, টপ পরে, মানে কম বয়সী, সে মানে বলে না যে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, এরকম ঢুকে সে নাচ করছে। সত্যি কীরকম অদ্ভুত লাগে একে দেখলে। এবং আজকের ব্লগটা দেখে কিন্তু বেশি খারাপ লাগছিল এবং বেশি রাগ ধরছিল যখন ওই বাচ্চাটাকে নিয়ে আদিক্ষেতা করছে। নিজের বাচ্চাকে তো মানে একটু ঠিকঠাকভাবে খোঁজও নেয় না, কোনোদিন ফোনও করে না, বাচ্চা নিয়ে প্রচুর মিথ্যে কথা বলে ভিউজ ইনকাম করেছে, কিন্তু আজকে নিজের বাচ্চারই ছিটেফোঁটা কদর ওর মধ্যে নেই, সে আবার লোকের বাচ্চার কদর করবে কি? এতদিন আমরা সবাই জানতাম এবং ওর আত্মীয় স্বজনও জানতো, এখন যেটা মনে হচ্ছে নয়ডার বৌদিও জেনে গেছে, মানে নয়ডার বৌদিও জেনে গেছে টিনুর নোংরামি, আর সেই কারণেই কিন্তু টিনুকে জাস্ট অ্যাভয়েড করছে, টিনুকে পাত্তা দিচ্ছে না। কিন্তু টিনু যেচে তার সাথে কথা বলার চেষ্টা করছে, যদি একবার ভুলে একটু নয়ডার দাদা বৌদি বলে যে চল তুই আমাদের সাথে চল, ব্যাস, যদি একবার ওখান থেকে পায় তাহলে একদম সঙ্গে সঙ্গে চলে যাবে, তখন ওকে ছাড়ে কে? ও যে আর কখনো দিল্লি যেতে পারবে না, নয়ডা যেতে পারবে না, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে দিনে দিনে। কারণ ও তো ভেবেছিল যে দাদা বৌদিকে পটিয়ে আবার একটুখানি নয়ডা যাবে এবং গিয়ে সেখানে আর কি থাকবে কিছুদিন, 2 মাস, তাহলে 2 মাস থাকলেই 4 মাসের কন্টেন্ট রেডি, তাই না? তো সেইটা কিন্তু আর হলো না, সেই জন্যই অমাবস্যার মনটা অত খারাপ। আর অমাবস্যার জীবন বৃথা হয়ে গেছে, অমাবস্যাকে সবাই খারাপ বলছে, মানে বোঝা যাচ্ছে মা মেয়ের যে দুজনকে, এটা শুধুমাত্র গোটা ওয়াইটিতে গালাগাল মারছে না, গোটা ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলুন বা ভিউয়ার্সরা বলুন, শুধুমাত্র মা মেয়েকে গালি মারছে না, ঠিক আছে? ওকে কিন্তু মেনলি হচ্ছে
ওর আত্মীয় স্বজনরাও গালি মারছে, আর সেই কারণেই কিন্তু আজকে অন্নপ্রাশন। সেখানে কিন্তু অমাবস্যা একবারও বলছে না যে অন্নপ্রাশন আছে বা কিছু, উপরন্তু অমাবস্যাকে কিন্তু ইনভিটেশনও দেওয়া হয়নি। মানে বোঝাই যাচ্ছে অমাবস্যার কদর কিন্তু তার আত্মীয় মহলে সত্যি মানে প্রশংসার যোগ্য একদম, তাই না? মানে এই ফ্যামিলিটা পুরো একটা নোংরা ফ্যামিলি, মানে একে সত্যি এদেরকে কোনো ভদ্র সমাজে এরকম মানে মানুষদের কোনো জায়গা নেই, এটাই হচ্ছে মেন কথা। আজকে ওর মা বাবা বাড়ি যেহেতু গেছে আত্মীয়, কী আর করবে, তো সেখানে স্বাভাবিক তাদেরকে তার ওর সঙ্গে ইন্টারাকশন করতে হচ্ছে, মাঝে 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 কথা বলতে হচ্ছে, এটা তো কিছু করার নেই, তাই না? নাহলে তো একটা অন্নপ্রাশন বাড়ি গেছে, একটা অনুষ্ঠান বাড়ি, সেখানে বলছে আমার এখনো চান হয়নি। হ্যাঁ, মানে কীরকম টাইপের একটা সেই মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে কোথাও একটা সালোয়ার কুর্তা পরবে, একটা পরবে না, সেখানে গিয়ে একটা ওই জিন্স টপ পরে নাচ করছে কম বয়সীদের মতো। সত্যি ধিক্কার ধিক্কার এরকম। কারণ যখন ও ছেলে ছেলে বলে না, তখন আরও ডাকটা ধরে, কারণ নিজের সন্তানকে ফেলেও চলে এসেছে পরকীয়ার জোর। মানে অমাবস্যার উপযুক্ত মেয়ে হচ্ছে টিনু। অমাবস্যা একদম মনের মতো করে তার মেয়েকে মানুষ করেছে, মানে একদম এত সুন্দর মানুষ করেছে যে আত্মীয় মহলে কিন্তু প্রশংসা একদম মানে কি বলবো ছড়িয়ে পড়ছে, একদম জয় জয় প্রশংসা হচ্ছে। সত্যি এই জন্য মানে মানুষ করার সময়, বাচ্চা মানুষ করার সময় তার মাকেও না একটুখানি মানে সংস্কারযুক্ত হতে হয়, না হলে কিন্তু ঠিক এইরকমই হয়। আজকে ও যেটা করেছে, যে কর্মকাণ্ডটা করেছে, যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হতো না, ভদ্র, সে কখনো এটা করতে পারতো না, এবং এটা করার পর সে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতেও পারতো না, এবং সেখানে গিয়ে হা হা হি ষাঁড়ের মতো চেঁচানো, এত মানে ইরিটেটিং লাগছিল ব্লগটা দেখে। জাস্ট আমরা তো কন্টেন্ট করি তাই দেখতে হলো, না হলে ওরকম ব্লগ আমরা সত্যি কথা দেখার প্রয়োজনই বোধ করতাম না, এরকম ব্লগ। কারণ ওর লাইফে কী হচ্ছে না হচ্ছে সত্যি কথা এইটা মানে যারা ওকে নিয়ে ভিডিও করে না তাদের অনেকেরই খুব একটা ইন্টারেস্ট নেই, আর সেই জন্যই কিন্তু ওর ভিডিওতে ভিউজ কিন্তু সেটা বলে দিচ্ছে। মানে নিজের বাবা চলে গেছে ছেড়ে, ঠিক আছে, মানে মা মেয়ে দুজনকে মা ছেড়ে চলে গেছে, দাদা একটু সহ্য করছে, দাদার সংসারটাও ভেঙে গেছে। আচ্ছা, এই যে অন্নপ্রাশন বাড়ি, তার মুসম্বির বাড়ি তো খুব কাছে, তাই না? তাহলে এই অন্নপ্রাশন বাড়িতে মুসম্বি কেন এলো না? মানে টিনুর বৌদি, কারণ টিনুর বৌদির তো অবশ্যই আসা উচিত ছিল, তাই না? তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা করবো।